যখন আপনাকে আটকানোর সমস্ত চেষ্টা ফেল হয়ে যাবে তখন মানুষ আপনাকে পাগল বলা শুরু করবে। আপনি কি জানেন আসল পাগলামো কাকে বলে? আসল পাগলামো হলো সেটা যা মানুষের গালিকে তালিতে পরিবর্তন করে দেবে। আজকের এই ভিডিওটি আপনার মধ্যে পাগলামো নিয়ে আসবে, আর লোকের গালিকে তালিতে পরিবর্তন করতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আজ আমি আপনাকে দিয়ে সেই কাজটি করাবো যে কাজটি করতে গিয়ে আপনার বুক কেঁপে ওঠে। আজ আমি আপনাকে সেটা ভাবতে বাধ্য করাবো যা ভাবতে গিয়ে আপনি না জানি আপনার কত মূল্যবান সময়কে নষ্ট করেছেন, আর আপনাকে এতটা জেদি তৈরি করে দেব যে কেউ আপনাকে ঝোঁকাতে পারবে না। কিন্তু এই সব কিছুর জন্য আপনাকে পাগল হতে হবে। যদি এক লাইনে বলি তাহলে হ্যাঁ, আজ আমি আপনাকে পাগল তৈরি করব। সেই পাগল নয় যাদের আপনি হসপিটালে দেখেন, আমি আপনার ভিতরে সেই পাগলামো নিয়ে আসব যা আপনাকে এই পৃথিবীর সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে সাহস দেবে। এমন একটি পাগলামো যেখানে না আপনার ঘুমের কোনো চিন্তা থাকবে, না কোনো সুখের লোভ থাকবে, না কাউকে পাওয়ার ইচ্ছা থাকবে, আর না কাউকে হারানোর ভয় থাকবে। একটি পাগল মুসাফিরের মতো আপনাকে তৈরি হতে হবে, আর একটি ইতিহাস তৈরি করতে হবে। আপনি কি রাস্তাতে কোনো পাগল মানুষকে ঘুরে বেড়াতে দেখেছেন? আর ওই পাগল মানুষটিকে যখন আপনি দেখেন তখন আপনার ব্রেনে কি রকমের কথা আসে? হয়তো আপনি তাকে দেখে তার থেকে দূরে চলে যান, আর তাকে হয়তো কেউ বিরক্তও করতে চায় না, কারণ সবাই জানে সে পাগল। আর তাকে আপনি পাগল বলুন, বোকা বলুন, গাধা বলুন, এতে তার কোনো কিছুই যায় আসে না। ঠিক একইভাবে যখন আপনি আপনার কাজের জন্য এতটা পাগল হয়ে যাবেন তখন আপনার সফলতার রাস্তাগুলো ধীরে ধীরে খুলে যাবে। তখন আপনার মানুষের কথাতে, গালিতে কোনো কিছু যায় আসবে না। অন্য কেউ আপনাকে ব্যবহার করতে পারবে না, অন্য কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। আপনি তখন কেবলমাত্র আপনার লক্ষ্য এবং রাস্তা দেখতে পাবেন। যেমন ভাবে একটি পাগল মানুষের মধ্যে কষ্ট অনুভব করার ক্ষমতা অনেক কম থাকে, একইভাবে যখন আপনার মধ্যেও কষ্ট অনুভব করার ক্ষমতা কম হয়ে যাবে তখন আপনি কোনো কিছুতেই ভয় পাবেন না। তখন আপনার কারোর অপমানে ভয় থাকবে না, সারা রাত্রি জেগে নিজের কাজ করতে ভয় লাগবে না। নিজের স্বপ্নকে অর্জন করার জন্য বুদ্ধিমান হওয়ার সঙ্গে সঙ্গে পাগল হওয়ারও প্রয়োজন আছে। আমি আপনাদের এটা জিজ্ঞেস করতে চাই, আপনার মধ্যে পাগলামো কি শুধু ভালোবাসার জন্যই থাকবে? আপনার পাগলামো কি কেবলমাত্র অন্যের সঙ্গে ঝগড়া করার সময় থাকবে? কখনোই না। জীবনে একটি কথা সবসময় মনে রাখবেন, বুদ্ধিমান মানুষগুলো যাদের গল্প শুনে ইন্সপায়ার হয় তারা পাগল মানুষই হয় যারা ওই গল্পের হিরো হয়। আর এই কারণেই হয়তো দশম ক্লাসে ফেল হয়ে যাওয়া সচিন টেন্ডুলকারের বায়োগ্রাফি মহারাষ্ট্রের স্কুলের ইতিহাস বইয়ের প্রথম চ্যাপ্টার। হয়তো সচিন টেন্ডুলকারের মধ্যে সেই পাগলামো ছিল যার কারণে নিজের দেশের জন্য 24 বছর ক্রিকেট খেলতে পেরেছেন। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের মধ্যেও সেই পাগলামো ছিল যার কারণে এয়ারফোর্সে রিজেক্ট হয়ে যাবার পরেও হতাশ না হয়ে একটি মহান সায়েন্টিস্ট হয়ে দেখান। আর পাগলামোর গল্পতে একটি গল্প তো আপনাদের অবশ্যই জানা দরকার, যা আপনার চোখ খুলে দেবে। একটি ছেলে যার ফুটবল খেলার অনেক শখ ছিল, আর সে তার জীবনে অনেক বড় ফুটবলার হতে চেয়েছিল, কিন্তু তার শরীরে একটি রোগ ছিল। আর যেমনটা অনেক সফল মানুষের সঙ্গেই হয়েছে তেমনটা ওই ছেলেটির সঙ্গেও হয়েছিল। ওই ছেলেটিকে ডক্টর বলে দিয়েছিল যে সে কখনোই ফুটবল ময়দানে যেতে পারবে না, আর যদি এমনটা সে করতে যায় তাহলে সে মারা যাবে। কিন্তু ওই পাগল ছেলেটির মধ্যে এত বেশি জেদ ছিল যে ডক্টরের কথা না মেনে ছেলেটি নিজের শরীরে অপারেশন করায়, আর ফুটবলের মাঠে খেলার জন্য নামে, আর ফুটবলের ইতিহাসকেই বদলে দেয়। আর আজ সেই ছেলেটি পৃথিবীর সব থেকে দামি ফুটবল প্লেয়ার। আমি আপনাদের কথা বলছি ফুটবল জগতের লেজেন্ড লিওনেল মেসির সম্পর্কে, যার প্রতি ভালোবাসা মানুষের এত বেশি যে এনাকে ফুটবলের ভগবান বলা হয়। যদি এই সবার মধ্যে সেই পাগলামো জেদ না থাকতো, যদি এরা অন্যের কথা মেনে নিত, তাহলে হতে পারে এরা আজ লাখো কোটি মানুষের ইন্সপিরেশন হতে পারতো না। কে বলেছে নেচার ও সিগনেচার কখনো পরিবর্তন হয় না? কেবলমাত্র একটি আঘাতের প্রয়োজন। যদি আঙুলে আঘাত লাগে তাহলে সিগনেচার বদলে যায়, আর যদি মনে আঘাত লাগে তাহলে নেচার বদলে যায়। আগামী 1 বছরের জন্য আপনি পাগল হয়ে যান, নিজেকে এতটা পাগল তৈরি করুন যে একটি নতুন ইতিহাস তৈরি করে দেবেন। এমন একটি পাগল মানুষ যার এতে কোনো কিছু যায় আসে না যে মানুষ কি বলছে, এমন একটি পাগল মানুষ যার রাস্তায় যত বাধাই আসুক না কেন সে সবকিছু পার করে চলে যাবে। সবশেষে আপনাদের এটাই বলতে চাই, একটি পাগল মানুষ ওয়ান ম্যান আর্মির থেকে কম কিছু হয় না, কারণ এরা নিজেকে কখনোই বেচারা মনে করে না। এরা কেবলমাত্র নিজের লক্ষ্য ছাড়া আর কিছুই দেখতে পায় না। আগামী 1 বছরের জন্য আপনি যে লক্ষ্যটা পূরণ করতে চান তার জন্য লাগিয়ে দিন। 1 বছরের জন্য আপনি পিছন ফিরে দেখবেন না। আগামী 1 বছরের জন্য আপনি এইসব ভাবা বন্ধ করে দিন যে কার বিয়ে হচ্ছে, কার পার্টি আছে, কে ঘুমিয়ে আছে আর কে কান্না করছে। এই সব কিছুকে 1 বছরের জন্য ভুলে যান। এই 1 বছর নিজেকে পাগল তৈরি করুন। আর হয়তো এই 1 বছর পার হয়ে যাবার পরে আপনার আগামী 100টা বছর ভালো হয়ে যাবে। আর 1 বছরের পরিশ্রমের ফলে হতে পারে আপনি এত বেশি সফল হয়ে যাবেন যে যারা আপনাকে গালি দিত,
তারাই এখন আপনার জন্য তালি বাজাতে বাধ্য হবে। হয়তো 1 বছরের পাগলামোর কারণে আপনি এত বেশি কিছু অর্জন করে নেবেন যা অন্য মানুষরা সারা জীবনে অর্জন করতে পারবে না। কোনো রকমের চিন্তা না করে আগামী 1টা বছর নিজের জীবন তৈরি করার জন্য লাগিয়ে দিন। আর 1 বছর পর যখন আপনি নিজেকে দেখবেন, তখন আপনার ভাগ্য এবং ভবিষ্যৎ দুটোই পরিবর্তন হয়ে যাবে আর একটি স্বপ্নের জীবন অর্জন করতে পারবেন।